হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত, যেখানে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে পোস্ট অফিসে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। অর্থাৎ পোস্ট অফিসের নতুন নিয়োগ 2026, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে প্রত্যেক জায়গার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং এটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সমস্ত তথ্য যা যা আছে সবকিছু বিস্তারিত হবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। অবশ্যই আপনারা কিন্তু পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। এছাড়াও যারা যারা জিডিএস এ আবেদন করেছেন এবং যাদের ক্লাস 10 এ নাম্বার কম আছে এবং আপনারা ভাবছেন যে আপনাদের যেহেতু জিডিএস এ সিলেকশন হচ্ছে না, তারা কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। তো এটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই দারুণ একটি সুখবর। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য, অর্থাৎ বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এবং সেই জবের ফর্ম ফিল আপ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং বাদবাকি সমস্ত জবের অর্থাৎ সমস্ত সরকারি চাকরির প্রস্তুতি রিলেটেড ভিডিও আপনারা কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য প্রত্যেক চাকরি প্রার্থীদের কাছেই কিন্তু এই চ্যানেলটি খুবই উপযোগী একটি চ্যানেল। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো পিডিএফটা ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ইন্ডিয়া পোস্ট ডাইরেক্ট এজেন্ট রিক্রুটমেন্ট 2026। এখানে আপনাদের ইন্ডিয়া পোস্টের তরফ থেকে কিন্তু এই নতুন নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ এই জবের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের এজেন্ট পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেখানে অফলাইন এবং বেশ কিছু ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে সরাসরি ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। এছাড়াও আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু এখানে আবেদন করে এই যে সুযোগটা আছে সেটাই কিন্তু কাজে লাগাতে পারেন, যেখানে শুধুমাত্র ক্লাস 10 এর নাম্বারের উপর ভিত্তি করে, শুধুমাত্র ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। এছাড়াও বাদবাকি সমস্ত তথ্য আপনারা কিন্তু indiapost.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করে পেয়ে যাবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন, যেটা বলে দিয়েছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর ইন্ডিয়া পোস্ট ডাইরেক্ট এজেন্ট ভ্যাকেন্সি 2026 মাস্ট ফুলফিল দ্য ফলোইং কোয়ালিফিকেশন। অর্থাৎ এখানে যে সমস্ত কোয়ালিফিকেশনটা বলে দিয়েছে, এই কোয়ালিফিকেশন যারা যারা ফুলফিল করতে পারবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেমন মাস্ট হ্যাভ পাসড ক্লাস 10 ক্লাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। অর্থাৎ যে কোনো রেকগনাইজড বোর্ড এবং অথবা ইউনিভার্সিটি থেকে যদি আপনারা ক্লাস 10 পাস করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন। কোনো নাম্বারের প্রয়োজন নেই, শুধুমাত্র পাস থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং পরবর্তীকালে শুধুমাত্র ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। তো এটি কিন্তু প্রত্যেকের জন্য খুব ভালো একটি অপরচুনিটি, যেখানে আরো বলে দেওয়া আছে অর্থাৎ যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। এবং এখানে আবেদন করার জন্য আপনাদের এজ লিমিটের কি প্রয়োজন আছে না, 1/1/2026 অনুযায়ী আপনাদের মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম 50 বছর। এছাড়াও এসসি এসটি দের জন্য 5 বছর করে, ওবিসি দের জন্য কিন্তু 3 বছর করে এবং এজ রিল্যাক্সেশন আছে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী আপনাদের কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। এবং অবশ্যই আপনাদের কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সার্টিফিকেটের ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু সমস্ত রকম সার্টিফিকেট গুলো বানিয়ে রেখে দিতে হবে, অর্থাৎ আপনাদের কাছে রেখে দিতে হবে এবং ডকুমেন্টেশনের টাইম বা ইন্টারভিউ টাইমে আপনাদের কিন্তু সেই ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে আবেদন করার বিস্তারিত তথ্য। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে। ভিজিট করার পর আপনারা কিন্তু সেখান থেকে আবেদন করতে পারবেন। অর্থাৎ অনলাইন মাধ্যমে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তাদের ক্ষেত্রে প্রথমে কি করতে হবে না, টাইটেলটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনাদের ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম, মিডিল নেম, জেন্ডার, তারপর ইমেল আইডি, ডেট অফ বার্থ, তারপর অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, পিনকোড, তারপর স্টেট, এইগুলো আপনাদের কিন্তু দিতে হবে। এবং এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে সেটা লিখে আপনি কোন পোস্ট আবেদন করতে চাইছেন সেটা লিখবেন এবং সাবমিট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো এরকম ভাবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ যখন আপনাদের অনলাইন পদ্ধতিতে আবেদন শুরু হবে তখন আপনারা কিন্তু এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কারা কারা আবেদন করতে পারবে না, অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল এবং প্রত্যেক ক্লাস 10 পাস যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই কিন্তু
কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর ইন্ডিয়া পোস্ট ডাইরেক্ট এজেন্ট স্যালারি আপনাদের কেমন থাকবেন যেটা বলে দেওয়া আছে, স্যালারি উইল বি পেড অ্যাজ পার ইন্ডিয়া পোস্ট অফিস রুলস এন্ড রেগুলেশন। অর্থাৎ ইন্ডিয়া পোস্টের যে রুলস এন্ড রেগুলেশন আছে এজেন্ট পোস্টের জন্য, সেই রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী আপনাদের কিন্তু বেতন দেওয়া হবে। তো এটাও আপনাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এর পরবর্তীতে আসি অ্যাপ্লিকেশন ফি। এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু কোনো রকম রিটেন টেস্ট হবে না, ডাইরেক্ট ইন্টারভিউ এবং ডকুমেন্টেশনের মাধ্যমে আপনাদের কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে। অর্থাৎ আপনারা যে তথ্য দিয়ে আবেদন করবেন সেই তথ্যের উপর ভিত্তি করে আপনাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে, স্ক্রুটিনি করার পর আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং ইন্টারভিউর জন্য আপনাদের ডাকা হবে এবং তারপর আপনাদের ফাইনাল ডকুমেন্টেশন হয়ে আপনাদের কিন্তু এই এজেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে, অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন আছে, সিগনেচারের স্ক্যান কপি, ক্লাস 10-12 এর মার্কশিট সার্টিফিকেট প্রয়োজন আছে, যেটা থাকবে সেটাই দেবেন। এবং যারা যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং আইডি প্রুফ হিসেবে আপনাদের কিন্তু ভ্যালিড ডকুমেন্টস এর প্রয়োজন আছে এবং এই আইডি প্রুফ হিসেবে আপনারা আধার কার্ড বা ভোটার কার্ডও কিন্তু দিতে পারেন। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনাদের কিন্তু অবশ্যই যদি অফলাইনে ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং এর অরিজিনাল কপি কিন্তু আপনাদের যখন ডকুমেন্টেশন হবে তখন কিন্তু নিয়ে যেতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন আছে আবেদন করার টাইমে, কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনাদের প্রয়োজন হবে, অবশ্যই এগুলো কিন্তু রেডি করে আপনাদের কাছে রেখে দেবেন। এছাড়াও এখানে আপনারা আবেদন কিভাবে করবেন যেটা বলে দিয়েছে, অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড ইন অফলাইন মোড অনলি, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ফলোইং অ্যাড্রেস। অর্থাৎ এখানে শুধুমাত্র অফলাইন পদ্ধতিতে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন, যার বিস্তারিত প্রসেস আমি এর পরে দেখাচ্ছি। এবং এই অফলাইন পদ্ধতিতে ফর্মটি ফিল আপ করে এদের যে নির্দিষ্ট ঠিকানা বলে দেবে, অর্থাৎ প্রত্যেকটা সার্কেল ওয়াইজ যেহেতু আলাদা আলাদা ভাবে এই নোটিফিকেশন প্রকাশিত হবে খুব শীঘ্রই, সেরকম প্রত্যেকটা সার্কেলের তরফ থেকে যে নোটিফিকেশন প্রকাশিত হবে সেই নোটিফিকেশনের যা অ্যাড্রেস লিখে দেবে সেই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে তাদের সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। তো এই হচ্ছে আবেদন করা বিস্তারিত প্রসেস। এবং এর পরবর্তীতে হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এখানে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, যার বিস্তারিত তথ্য আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। তো এবার চলুন আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা আবার আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো আবেদন করার জন্য আমি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের কি করতে হবে না, সবাইকার প্রথমে আপনি কোন পোস্টে আবেদন করছেন সেটা লিখবেন, তারপর আপনাদের সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফটা কিন্তু এখানে অ্যাটাচ করবেন, তারপর আপনাদের এখানে নেমটা মেনশন করতে হবে, আপনাদের ফাদার নেম, ডেট অফ বার্থ দেবেন, তারপর আপনাদের ক্যাটাগরিটা অবশ্যই এখানে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসসি এসটি না এক্স সার্ভিসম্যান সেটা আপনাদের অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। এরপর আপনাদের আধার নাম্বার, মোবাইল নাম্বার, রিলিজিয়নটা অবশ্যই এখানে লিখে দিতে হবে। এরপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, যেখানে আবেদন করার জন্য যেহেতু ন্যূনতম যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস, সেক্ষেত্রে ক্লাস 10 এর যোগ্যতা আপনারা দিতে পারেন এবং সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা কিন্তু এখানে মেনশন করতে পারেন। এবং তার পাশাপাশি যদি আপনাদের ক্লাস 12 বা আপনারা যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন তার ডিটেলসটাও দিতে পারেন, যেখানে আপনারা কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে ক্লাস 10 পাস করেছিলেন সেটা দেবেন, সাবজেক্ট কি কি ছিল বা কতগুলি ছিল সেটা লিখবেন, কবে পাস করেছেন, মার্কস কত ছিল, পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল, সবকিছু দিয়ে আপনারা কিন্তু এই এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গাটা ফিল আপ করবেন। তো এটা হয়ে গেল আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের বিষয়টা। এর পরবর্তীতে আসি আপনাদের এই এডুকেশন কোয়ালিফিকেশন ছাড়াও আপনাদের যদি আদার কিছু কোয়ালিফিকেশন থাকে বা যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস লিখে তার ডিটেলসটা দেবেন, আদারওয়াইজ এখানে কিন্তু প্লেন নীল লিখে দিতে পারেন। এরপর আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে, যেখানে হাউস নম্বর অথবা স্ট্রিট অথবা ভিলেজ নেমটা এখানে মেনশন করবেন, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সবকিছু আপনাদের কিন্তু দিতে হবে। তারপর আপনাদের ডিক্লারেশনটা করে নিতে হবে এবং তারপর আপনাদের এখানে সিগনেচার করতে হবে, ডেট এবং প্লেস দিয়ে আপনাদের কিন্তু এইরকম ভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এবং যে নির্দিষ্ট ডেট এবং যে নির্দিষ্ট ঠিকানা বলে দেবে সেই নির্দিষ্ট অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে তার সাথে সাপোর্টিভ ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এটা তো হয়ে গেল আপনারা কিভাবে আবেদন করবেন সেই ফর্ম ফিল আপের বিষয়টা, এবং আবেদন করার জন্য কি কি তথ্য আপনাদের জানতে হবে বা কি কি ক্রাইটেরিয়া আপনাদের ফুলফিল করতে হবে সেই বিষয়টা আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি, অর্থাৎ প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি। তো এবার মেন যে প্রশ্নটা আছে, এই এজেন্ট পোস্টের জন্য পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রত্যেকটা সার্কেল ওয়াইজ প্রকাশিত হবে এবং সেই সার্কেল ধরে ধরে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। তো সম্ভাবনা যেটা আছে সেটা হচ্ছে এপ্রিল থেকে মে মাসের মধ্যে আপনাদের কিন্তু এই এজেন্ট পোস্টের জন্য পোস্ট অফিস তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এর পরবর্তীতে যখনই প্রত্যেকটা সার্কেল ওয়াইজ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে
হবে এজেন্ট পোস্টের জন্য, তার সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনারা যারা যারা ক্লাস 10 পাস করেছেন তাদের জন্য কিন্তু খুবই বড় একটি অপরচুনিটি এটি, আপনারা প্রত্যেকেই কাজে লাগাতে পারেন। যেখানে জিডিএস এ যাদের সিলেকশন হবে না তারা বিশেষ করে এখানে আবেদন করে এই সুযোগটি কিন্তু কাজে লাগাতে পারেন। এছাড়াও আপনারা কোন সার্কেল থেকে ভিডিওটি দেখছেন বা আপনাদের নিয়ারেস্ট ব্রাঞ্চ অফিসের নাম কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর বাদবাকি সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।